লাল বেনারসি ছবিটা আছে, মাঝে মাঝে ইউটিউবে আমি দেখি। তো মেয়েটার স্ট্রাগল, যে বাবা হেডমাস্টার ছিল, মেয়েও শিক্ষিত। তো মেয়েটার একজনের সাথে মানে ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিক ওইতে তাদের বিয়ে হবে এরকম একটা ঘটনা এরকম চলে, ঘটনা চলে। এর মধ্যে বাবা স্ট্রোক করে, তারপর মা যেদিন বিয়ে হবে মেয়েটার সেদিন মাও স্ট্রোক করে মারা যায় আর কি। তো তখন আর ওই দিন বিয়ে হয় না। তারপর এই কি বলে, বাবাও অসুস্থ, যার জন্য মেয়েটা বললো সংগ্রাম করে থাকে। হ্যাঁ, তার না, মেয়েটা পরে প্রত্যাখ্যান করে যে না, আমি বিয়ে করবো না, কারণ আমার তো ছোট ছোট ভাই বোন, এদের তো কেউ নাই, আমার বাবা অসুস্থ, মা নাই, তো ওদেরকে মানুষ করতে হবে। তখন কিন্তু আপনার হিরোর পরিবার, বাবা বা হিরো বলে যে না, আমি দায়িত্বটা আমি নিব আর কি। হিরো বলে, তখন আপনার ওই গল্পের হিরোইন বলে যে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, যে হয়তো এই মুহূর্তে তুমি বলছো, হয়তো পর মুহূর্তে চেঞ্জ হতে পারে, বা আমার ভাই বোন তোমার আচরণে কষ্ট পেতে পারে, যাও যে কোনো কারণ, এগুলোতেই তখন আর সে মানে বিয়ে করলোই না, যে না পড়া হলো না আর কি। তো হ্যাঁ, এটা আছে, ঘটনা তো আছে। তখন হিরো ছিল ওই গল্পের হলো ডাক্তার, মানে সে তখন বললো যে না, ও যখন করবি না বিয়ে, তাহলে ঠিক আছে। সে একবার বললো আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি চলে যাচ্ছি বিদেশে, আমি ওখানে লেখাপড়া করব। তো যেদিন যাবে বললো অন্তত যাওয়ার দিন যেন তোমার সঙ্গে আমার দেখা হয়, তুমি দেখা করো। তখন সে ওয়াদা করে আমি তোমার সঙ্গে দেখা করব। তো একটা বকুল ফুলের মালা গাঁথে, তাই গেথে তখন বাবা তো বেডে, তো বাবাকে মানে বলতে যায়, বাবা আমি আসছি, তো তুমি থাকো। তো বাবাকে যখন বলতে যায়, বাবাটা হাতটা আস্তে করে ধরে আর কি, ধরে সে প্যারালাইজ হয়ে গেছে, সে কথা বলতে পারে না। তখন ইশারায় যেন কি বলতে চায়, তার মেয়েটা বসে পড়লো। তখন বারবার দেখছে যে এই সময় তো প্লেন ছেড়ে দিবে এই টাইমে। তো করতে করতে প্লেনটা দেখা গেল, হিরোর দিকে দেখা গেল যে এয়ারপোর্টে অপেক্ষা করছে করছে, একটা সব প্লেন ছিঁড়ে গেল। তখন বাবা ইশারায় যে কথাগুলো বলছে ওগুলো শেষ, হাতটা রেখে দিল। যে তখন মেয়েটা বের হলো, দেখা যে আপনার প্লেন চলে যাচ্ছে। তো প্লেন তো কতই যাচ্ছে, হয়তো প্লেন মানে একটা প্লেনের শট। তখন একটা গান ছিল এত সুন্দর, মানে আরো আগে গান ছিল আমাদের, আমরা হিরোর সাথে রোমান্টিক। না, আমি তো এটা সাবাইনি আপা গান গিয়েছে, আমি লিপসিং করেছি গানটা, কিন্তু এত সুন্দর কথা, বা সিচুয়েশন অনুযায়ী যে গানটার কথা যে মিলে গেছে একদম। গানটার কথা ছিল হয়তো সুর হবে না, কথাগুলো ছিল, সরি দর্শক, আমার তো সুর হবে না সাবিনা আপার মতো। দেখা না হলে ভালোই হতো, তোমাকে নিয়ে ভাবতে হতো না, দেখা না হলে ভালোই হতো, তোমাকে নিয়ে ভাবতে হতো না। অসাধারণ 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 ম্যাডাম, সত্যি অনেক ভালো লাগছে ম্যাডাম। বিশেষ কোনো শুটিং চলাকালীন কোনো স্মৃতি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? হ্যাঁ, এই ছবিটার আপনার কিছুটা শুটিং করেছিলাম কক্সবাজারে। আমরা যেমন হিরোর সাথে দেখা করা, তারপর গান ছিল, এই গানটাও কক্সবাজার হয়েছিল। আর একটা রোমান্টিক গান ছিল, কক্সবাজার হয়েছিল। তা সেখানে কিছু সিকোয়েন্স ছিল, আমরা হোটেলের মানে হয়তো করিডোরে বা মানে কলেজ ইউনিভার্সিটির কিছু কিছু এরকম আমরা দেখিয়েছি, বা ঘুরতে গেছে মেয়েটা ছেলেটা, বা তারা বন্ধু বান্ধব মিলে এরকম কিছু ছিল দৃশ্য, ওগুলো আমরা কক্সবাজার করেছিলাম। তো ওখানে কি হয়েছে আপনার, আমরা বেশ শুটিং করতে করতে বেশ দূরে চলে গেছি। আপনার একটা জায়গায় আছে আপনার, এখন তো অনেক বছর যায়নি, এখন নাকি অনেক ডেভেলপ হয়েছে। তখন একদম পাহাড় থেকে আপনার ঝর্ণায় পানি পড়ছে আর কি। আমরা যখন শুটিং করতাম দেখতাম যে একদম উঁচু পাহাড় থেকে পানি পড়ছে নিচে একদম। আমরা অনেক সময় শুটিং এ করেছি, সাঁতরি এই করে এটা সেটা করে, অনেক গানও করেছি ওইখানটায়। তো কি হলো, এখানে যে আমার মানে যারা মানে আমার কিছু বান্ধবী আছে, হিরোরও কিছু বন্ধু বান্ধব আছে, ঘুরতে গেছে। তো দুই তিনটে মেয়ে মনে করেন যে ওই আছে না শুটিং এর ফাঁকে ওরা যে ছবি তুলবে ঝর্ণা, তখন ছবি তোলা, তখন তার মোবাইল ছিল না, স্টিল ফটোগ্রাফারকে বলেছে যে দেখো আমরা একটু ঝর্ণার ওইখানে যাবো, তো ওইখানে ছবি তুলবা। আর আমরা তো এদিকে বেশ দূরে শুটিংটা করছি, অন্য পাহাড়ের ঘা ঘেঁষেই। পরে তাদেরকে দরকার যে ডাকছে একটা সিকোয়েন্সের জন্য, তখন ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট খুঁজে পাচ্ছে না। দেখা গেল যে আপনার ওইদিকে মানে স্টিল ফটোগ্রাফার চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আপনারা আসেন বাঁচান। হ্যাঁ, কি হলো বাঁচান, ওই অ্যাসিস্ট্যান্ট যে ডাইরেক্টর
সে দৌড়ে গেছে, দেখে যে দুইটা মেয়ে, তো একটা মেয়ে কিন্তু যেখানে পানিটা পড়ে এখানে কিন্তু অনেক ডিপ থাকে, কারণ সেই পাহাড়ের উপর থেকে পড়ে তো, আর ওই এই জায়গাটাতে একদম পানিটা ডিপ ধার থাকে। মনে হয়, তাহলে ওই মেয়েটা ওইখানে পাকের মধ্যে পড়ে গেছে, আর এই মেয়েটা উঠাতে যাচ্ছে, আর ও মানে হাবুডুবু খাচ্ছে, আর ও মানে করে নিচের দিকে যাচ্ছে, আর পানি তো উপর থেকে পড়ছে একেবারে। পরে তো ওই স্টিল ফটোগ্রাফার তো চিৎকার করছে, বাঁচান বাঁচান বাঁচান, আর বেশ দূরে হবে আর কি। আর ওই সিচুয়েশনের জন্য, সিকোয়েন্সের জন্য ওদেরকে তো প্রয়োজন। তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দেখে দূরে এরকম, কি ব্যাপার, সেও দৌড়াচ্ছে, যে দেখে এরকম, ও তো একা পারবে না। পরে মনে করেন যে সবাইকে চিৎকার করে ডাকাডাকি, পরে ট্রলি আর কি, আউটডোর গেলে কিছু রশি টসি রাখে আর কি। পরে দেখা গেল যে মেয়েটা কিন্তু একেবারেই মনে করেন যে হয়তো মুখটা এটা এই অবস্থানে, আস্তে আস্তে হ্যাঁ চলে যাচ্ছে। চলে যাচ্ছে, এখন দুটাই মনে করেন একই অবস্থাতে আছে। ওই মেয়েটা কিন্তু ওকে ধরতে গিয়ে ও মানে পড়ে গেছে এখানটা। পরে আপনার দেখলাম যে কিছু ওই শুটিং করতে গেলে সবকিছু জিনিসপত্র রাখে, ট্রলি কি কি ট্রলি টলি ছিল, তার সাথে কিছু আপনার রশি, তার, এইগুলো মানে ফেকে ফেকে ফেলে দিয়ে, আবার যে একজন মনে করে একটা অ্যাসিস্ট্যান্ট, খুব অ্যাসিস্ট্যান্ট না, একটা ফাইটারের ছিল, ফাইটারের ছেলেরা কিন্তু খুবই সাহসী হয়, কারণ তারা তো একটা ডমি দেয় না, ছাদের থেকে লাফিয়ে পড়ে, গাড়ি গ্লাস ভাঙে, এটা সেটা। ওই ছেলেটা মনে করেন সেই রশি নিয়ে কোমরের মধ্যে বেঁধে, তারপর আপনার কি বলে তার বেঁধে বেঁধে নিয়ে নিয়ে তারপর মনে করো উদ্ধার সিনেমার করেছে। মতোই তাকে বাঁচানো। একদম না, সত্যি একেবারে মানে এরকম হয়েছে, তাই না? যে আসলে যে শুটিং দেখে আমাদের দর্শকরা যে দুই আড়াই 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 3 ঘন্টা, কিন্তু এইটা করতে যে আপনার মানে আপনি যদি রেগুলার শুটিং করছেন প্রতিদিন, শুধু ক্যামেরা দিয়ে শুটিংটাই কিন্তু শেষ না, এরপরে কিন্তু আপনি এডিট করতে হয়, ডাবিং করতে হয়, আবার এডিট করতে হয়, মিউজিক বসাতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাতে হয়, অনেক কিছু, অনেক প্রসেসিং, অনেক প্রসেসিং। তো এইগুলো করতে করতে যদি আপনি রেগুলার করেন, তারপরে 2 4 5 6 মাসের আগে কিন্তু আপনি হলে দিতে পারবেন না। তো আর কষ্ট, অনেক কষ্ট। আপনি আউটডোর শুটিং করবেন, এত রোদ, তার মধ্যে করতেই হবে, তার মধ্যে তার ভিতরে আবার রিফ্লেক্টর বোর্ড দেয় আরো যেন আপনার লাইটিং হয়। মুখে আরো লাইটটা হ্যাঁ, পড়লেও। তারপরে সেটের মধ্যে তো অনেক লাইট থাকে, আপনি এসি দিতে পারবেন না, যাতে শব্দ করতে পারে, ফ্যান দিতে পারবেন না, শব্দ করতে পারে, মানে তারপর যে কাজটা ফাইটিং এর কাজ মানে ফাইটই করতে হবে। তারপর যে কোনো কাজ, মাটিতে গড়াগড়ি মানে গড়াগড়ি করতে হবে, শীত ঠান্ডা ওর মধ্যে আপনি বাইরে শুটিং করছেন, করতে হবে। তারপর মানে পুকুরে মানে থেকে শুরু করে বৃষ্টি, মানে বৃষ্টি দরকার, এখন কি করবো, ফায়ার সার্ভিস দিয়ে আপনার পানি দিচ্ছে, কিন্তু তখন একটু ঠান্ডা করতে হবে, বুঝছেন? তো এই আসলে কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। হয়তো আমাদের দর্শকরা মনে করে হয়তো কষ্ট না, খুব ইজি, আসলে ইজি না, খুবই কষ্টকর কাজ। তারপরেও যে আমাদের শিল্পীরা, আমাদের টেকনিশিয়ানরা ভালো থাকে, সুন্দর থাকে, আল্লাহর রহমত ছাড়া আমার মনে হয় না হতে পারে। আরেকটা হলো সেটা যে মনের একটা প্রশান্তি, এই যে আমাকে মানুষ চিনছে, জানছে, ম্যাডাম স্যার বলছে, আহ, রোদে গেলে ছাতা ধরে থাকছে যখন শর্ট না হচ্ছে, তারপর আসলে অনেক কেয়ারিং, লাভিং, লাভটা শব্দটা এক। দর্শকের ভালোবাসা। হ্যাঁ, তারপর ছবিতে মুক্তি পেলে দর্শকের ভালোবাসা পাওয়া, তো এগুলো মিলিয়ে তখন মনে হতো যে এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা, এই কাদাটা কোনো কিছুই না, আমাকে যে চরিত্রটা আমি করছি ওটা খুব ভালো করে করতে হবে, যাতে আমার দর্শকরা আমাকে আরো ভালোভাবে পছন্দ করে, আরো ভালোভাবে আমার ছবি দেখে, আমাকে আমার অভিনীত ছবি আর কি। তো এই সব কিছু মিলেই তারপরে আমার দর্শকরা যে আসলে আমাদের ছবি যে দেখতো, মানে করেন যে হাউসফুল, মানে মাসের পর মাস, মাসের পর মাস হতো, থাকতো, এটা আমার দর্শকদেরও মানে করেন অনেক কৃতজ্ঞতা বলবো, দর্শকদেরকে অনেক কৃতজ্ঞতা স্বীকার করবো আমি।